সিনেমিনি খেলা হচ্ছে সরকারের, আমাদের সবাইকে এভাবে মেরে ফেলা হচ্ছে ট্রেনিং সেন্টারে। আমাদের সব গভর্নমেন্ট দেখতেছে না, আমাদের সংসার কিভাবে চলবে? কোনো মেডিকেল টিম নাই, কোনো একটা অ্যাম্বুলেন্স নাই, সুযোগ সুবিধা নাই, ভালো খাবার দেওয়া হচ্ছে না, কুত্তার জীবনের মতো খাওয়া খাইতে হচ্ছে আমাদের। কুকুরের খাবার যেমন হয় ঠিক সেরকম খাবার দাবার, ভেতরে অব্যবস্থা, মেডিকেল টিম নেই, স্বাস্থ্য পরীক্ষার কোনো বালাই নেই, এমনভাবেই নাকি চলছে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ। সোমবার ভোর রাতে পুলিশ ক্যাম্পে প্রশিক্ষণরত এক সিভিক ভলেন্টিয়ারের রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডাবগ্রাম এলাকায়। অব্যবস্থার বিরুদ্ধে গর্জে উঠলেন শতাধিক সিভিক ভলেন্টিয়ার। উঠে গেল প্রশাসনের বিরুদ্ধে নানা রকম প্রশ্ন। জানা গেল মাথাভাঙা থানার কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার, যার নাম পঙ্কজ বর্মন, তার মৃত্যু হয়েছে রাত 2টো নাগাদ। কিন্তু এরপরই পুলিশের পক্ষ থেকে নাকি কোনো অ্যাম্বুলেন্স ডাকা হয়নি। ঘটনা জানাজানি হতেই রাতের অন্ধকারেই শত শত সিভিক ভলেন্টিয়ার বিল্ডিং থেকে নেমে অব্যবস্থার বিরুদ্ধে গর্জে ওঠেন। তারা বলেন, প্রতিকার না হওয়া পর্যন্ত দেহ ছাড়া যাবে না। সকালের আলো ফুটতে না ফুটতেই সেই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা যায়, শনিবার থেকে শুরু হয়েছিল তাদের 6 দিনের ট্রেনিং। রোববার রাতে ঘুমানোর পরই পঙ্কজ বর্মনের রহস্য মৃত্যু ঘটে। সরকারিভাবে কোনো ব্যবস্থা নেই বলেই অভিযোগ। খাবারের জন্য দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। আর এই ঘটনার পর সোচ্চার হয়েছেন বিভিন্ন এলাকা থেকে আসা সিভিক ভলেন্টিয়াররা। বিষয়টি নিয়ে দুপুরে পরিদর্শনেও যান বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তিনি অবশ্য সরকারের গাফিলতিকেই তুলে ধরেছেন, যদিও এখনও এই বিষয়ে প্রশাসনিক বা পুলিশি তরফে প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, পঙ্কজের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। অ্যাম্বুলেন্স ওখানে শুনুন, আমরা যখন 2টার সময় মারা যেত তখন ফোন করছে, রিসিভ করে নাই। অ্যাম্বুলেন্স 2 ঘন্টা পর আসছে মারা যাওয়ার, 2টার সময় মারা গেছে রাত্রিবেলা। কোনো ইয়া নাই, আমাদের কেউ বিপি চেক করে না, এভাবে ট্রেনিং পাঠায় দেয়। এখানে এসে সব অর্থনৈতিক দিয়ে পঙ্গু হয়ে গেছে। এর কাছে টাকা নিয়ে আসতে হয়, ওর কাছে টাকা নিয়ে আসতে হয়। এখানে এসে সরকারি যে অ্যালটমেন্ট 810 টাকা মানে খাওয়া পারপাসে আমাদের, সেটা হচ্ছে আগে এখানে ক্যাশ দিতে লাগে, আর গভর্নমেন্টের টাকা ঢুকবে সেই 1 মাস 1.5 মাস পরে। হ্যাঁ, আর খাওয়া এখানে নিম্নমানের খাওয়া। হ্যাঁ, সব এক জায়গায় ডাল সবজি ডিমের কি এগুলা দিচ্ছে, সব এক জায়গায় মাইকে, মানে কুত্তার জীবনের মতো খাওয়া খাইতে হচ্ছে আমাদের। হ্যাঁ, আজকে বৃদ্ধ বাবা মা বাড়িতে 10 মাসের বাচ্চা রেখে আসি আমি, আমাদের খুব অবস্থা খারাপ। আমাদের সব গভর্নমেন্ট দেখতেছে না। পার ডে 700 টাকা, যে কোনো সংসার চালাতে গেলে পার ডে 700 টাকা দরকার আছে। এই 1000 টাকা 10,000 টাকা বেতন দিয়ে আমাদের সংসার চলে না, বাধ্য হয়ে আমাদের অন্য সাইডে কাজ করতে হয়। হ্যাঁ, এবার অন্য সাইডে করলে তো আমাদের এই যে সময়ের ব্যাপারে, যেমন আমি ডিবিতে থাকি, 10 মিনিট পর পর আমাকে মোবাইলটা দেখতে হবে। আমি কোন 2টা ছাত্রকে যদি পড়াই, হ্যাঁ, ওখানে আমার 10 মিনিট পর পর মোবাইলটা দেখতে হয়, তাহলে আমার ওখানে পড়াটাও যাচ্ছে না। অতএব এখানে যদি মানে একটা মানসম্মত একটা বেতন থাকতো, তাহলে আমরা অন্যদিকে ঝুঁকি নিতাম না, এই ডিউটিটা আমরা ভালোভাবে পালন করতাম। আর সর্বশেষ যেটা বলি, নিয়ম শৃঙ্খলা আমাদের কি শিখাবে? আমরা 10টা ছাত্রকে পড়াই, ঠিক আছে, আমাদের ওই অভিজ্ঞতা একটা কীভাবে চলতে হয়, মানুষের সঙ্গে কথা বলতে হয়, সব কিছুই আমরা জানি। আমাদের কাছে সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের একটা ভিটামিন শর্ট হচ্ছে, সেটা হচ্ছে এম ভিটামিন, মানে মানি প্রবলেম। ঠিক আছে, এই মানি প্রবলেমের জন্য আমরা নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে রাখতে পারি না। রাজ্য সরকার বাজেটই 1000 টাকা। রাজ্য সরকার যে বাজেটটা করলো, একটা মহিলা বাড়ির লক্ষ্মী ভান্ডার, ওরা বাড়িতে থাকার পরে ও 500 টাকা পাই, আর আমরা সারাদিন পরিশ্রম করার পরে আমাদের 1000 টাকা 33 টাকা দিই। হ্যাঁ, 1000 টাকা বাড়লো। ঠিক আছে, ঘুম থেকে উঠে আমরা যাব পিটির জন্য যাব আমরা। তখন আমরা যাচ্ছিলাম, তখন দেখি হঠাৎ দেখি রুমে চিল্লাচিল্লি হচ্ছে। তো তারপরে সবাই ওখানে যা দেখি যে 10 নম্বর রুমে একটা আমাদের সিভিক ভাই বন্ধু মাথাভাঙা থানার, সে পরলোক গমন করেছে। তারপরে আমরা তার জন্য সবাই ছুটে ওখানে আসি। আসার পরে এখন দেখি যে সত্যি আর উনি আর বেঁচে নেই, আর এখানে মেডিক্লেমের কোনো টিম নেই, একটা গাড়ি নেই। তারপরে সেই মারা যাওয়ার পরে মিটিং এ আমরা যখন ওখানে জড়সড় হলাম, তারপরে 1.5-2 ঘন্টা পরে গাড়ি আসলো, অ্যাম্বুলেন্স আসলো, যার জন্য এখানে সবাই জমায়েত হয়েছে। আর এত অল্প টাকায় সিভিকরা কিভাবে চলবে, তাদের সংসার চলাবে? মাত্র তারা 10,000 টাকা পায়, শুধু 1,000 টাকা তাদের বাড়িয়েছে। এই যে অর্থ বাজেট হয়েছে এই কয়েকদিন হলো, 5 তারিখে আমাদের জন্য 1,000 টাকা
বাজেটে 1000 টাকা উনি বাড়িয়েছে, তাহলে 1000 টাকায় আমরা কিভাবে চলবো? ফ্যামিলি কি খাবে, আমরা কি খাবো? 1000 টাকায় চলা যাবে? মাত্র এখন 10,000 আগে পেতাম, এখন আমরা 1000 টাকা পাচ্ছি, বাড়তি পাই নাই। তবে এপ্রিল কবে থেকে দেবে? এপ্রিল থেকে আমাদের কার্যকর হবে 1000 টাকা। তাহলে 11,000 টাকা দিয়ে আমরা কিভাবে চলবো? আমাদের সংসার কিভাবে চলবে? আর বাড়িতে আমাদের মা বাবা আছে, ঘর সংসার আছে, ফেলে ধুয়ে আমরা এখানে আসি ট্রেনিং এ, তারপরে আসে আমাদের নানান কাজের মধ্যে এখানে মানসিক চিন্তা ভাবনা নিয়ে আসতে হয়। বাড়িতে কিভাবে চলবে, এখানে আমরা কিভাবে চলবো? যার জন্য আজকে এমন পরিস্থিতির টানা বানায় আমরা এখানে এসে পড়ে আছি।